আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুন্না, পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রুয়েট। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারের একটা টপিক, সেটা হচ্ছে লিমিট। তো বেসিক্যালি আজকে আমরা লিমিটের শর্টকাট নিয়ে আলোচনা করব। লিমিটকে কিভাবে শর্টকাটে করা যায় এবং ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে লিমিটের ম্যাথগুলো সলভ করা যায়, এমসিকিউতে আসলে কিভাবে ক্যালকুলেটর দিয়ে সহজে সলভ করতে পারবো, বা অ্যাডমিশন রিটেনে আসলে কীভাবে সেটাকে শর্টকাটে সলভ করতে পারবো সেই ট্রিক্সগুলো দেখব। তো আসলে আমরা টপিকটা শুরু করি। তো এটাকে আজকে আমরা টাইপ ভিত্তিক করে করব। তো প্রথম টাইপে আমি রাখছি হচ্ছে বহুপদী। বহুপদী অর্থাৎ এই টাইপে লিমিটের লবে যেটা থাকবে সেটা একটা বহুপদী থাকবে, হরে একটা বহুপদী থাকবে। এবং এই টাইপটা কিভাবে সলভ করতে হয় আমরা জানি যে মূল নিয়মে আমরা যখন সলভ করি তখন এখানে এটাকে মিডিল টার্ম ব্রেক করি এবং এটাকেও মিডিল টার্ম ব্রেক করি, তারপরে আমরা কাটাকাটি দিয়ে সলভ করি। কিভাবে করি একটু দেখাই যে লিমিট অফ এক্স টেন্স টু 2, উপরে আসবে কত এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, আর নিচে মিডিল টার্ম করে দেখো এটা আসে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। আচ্ছা, এইখান থেকে আমরা এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2কে কাটা দিতে পারি। তো এটা যদি ক্যান্সেল আউট হয় তাহলে আমাদের এরপর ডিরেক্টলি মান বসাই দিলে উপরে আসে 2 প্লাস 2, নিচে আসে 2 মাইনাস 3, অর্থাৎ এটা আসতেছে কত মাইনাস 4। তো আমরা মূল নিয়মে যখন সলভ করি তখন এইভাবে সলভ করা লাগে। এবার এখানে আমরা একটা শর্টকাট শিখবো যে কীভাবে এটাকে শর্টকাটে সলভ করা যায়। শর্টকাটে সলভ করার উপায় হচ্ছে এল হপিটাল ইউজ করতে হবে। এল হপিটাল। তো এই এল হপিটাল এটা কি? এল হপিটাল হচ্ছে আমরা এই লিমিটটা যদি 0/0 ফরম্যাট অথবা ইনফিনিট বাই ইনফিনিট ফরম্যাটে থাকে, এটা কি বললাম 0/0 ফরম্যাট অথবা যদি ইনফিনিট বাই ইনফিনিট ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে আমরা এই এল হপিটাল ইউজ করতে পারবো। এবার এইখানে একটু তুমি ডিরেক্ট এক্সের ভ্যালুটা 2 ইনপুট দিয়ে দেখো কি আসে। এখানে আসে 2 এর স্কোয়ার, মানে এখানে আসে 4 মাইনাস 4 আছে, অর্থাৎ এখানে 0। আর নিচে আসতেছে এখানে 4 মাইনাস 10 প্লাস 6, অর্থাৎ এইটাও 0 আসতেছে, অর্থাৎ এইটা আমাদের 0/0 ফরম্যাট চলে আসলো। তার মানে এইখানে আমরা আসলে এল হপিটাল ইউজ করতে পারবো। এবার এল হপিটাল কীভাবে ইউজ করে? উপরে লবকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, নিচে হরকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা একটু করি যে এটাকে যদি আমরা করি লিমিট অফ এক্স টেন্স টু 2, উপরে লবকে একবার ডিফারেন্সিয়েশন করবো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এরপর মাইনাস 4টা কনস্ট্যান্ট, এই কারণে ওটা ডিফারেন্সিয়েশন 0, এটা কত হবে মাইনাস 0। আচ্ছা, এরপর নিচে 2x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, এরপরে মাইনাস 5xকে করলে 5 আর 6কে করলে 0, এটা আসতেছে। এইবার তুমি এক্সের ভ্যালুটা ইনপুট দাও, তো কত আসে? এক্সের ভ্যালু ইনপুট দাও, এখানে ইনপুট দিলে উপর আসতেছে 4 আর নিচে আসতেছে 4 মাইনাস 5। তাহলে এবার আর কোনো 0/0 ফরম্যাট অথবা ইনফিনিট বাই ইনফিনিট ফরম্যাট আসতেছে না। তাহলে এবার আমরা ডিরেক্টলি ইনপুট দিতে পারবো এক্সের ভ্যালুটা, অর্থাৎ 2 ইন্টু 2, নিচে 2 ইন্টু 2 মাইনাস 5, এটা ক্যালকুলেশন করলে মাইনাস 4 আসতেছে। তো এইটা অ্যান্সারের সাথে মিলে গেল, অর্থাৎ আমরা এল হপিটাল ইউজ করে সহজেই এটা করে দিতে পারতেছি ডিফারেন্সিয়েশনটা, লিমিটটা। এবার এটাকে ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়। ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করবো সেটা আমি দেখাচ্ছি। তো ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য প্রথমে তোমার ক্যালকুলেটর টানলাম। এবার ক্যালকুলেটরে আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের প্রথমে বসাইতে হবে ক্যালকুলেটরে। আচ্ছা, ফাংশনটা আছে কত এক্স স্কোয়ার, আমরা ফাংশনটা বসাই এক্স স্কোয়ার মাইনাস 4, এরপর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা আসতেছে। তো এই যে ফাংশনটা আমরা বসালাম, এবার দেখো তো এক্সের ভ্যালুটা কি 2 এর দিকে অগ্রসর হচ্ছে, এক্স টেন্স টু 2 এটা বলছে। তার মানে যখন আমরা এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি 2 দিব তখন এই ফাংশনটা কি আনডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ 0/0 ফরম্যাট চলে আসতেছে। তবে আমরা যদি 2 এর থেকে সামান্য একটু বড় ভ্যালু ইনপুট দিই অথবা 2 এর থেকে সামান্য একটু ছোটো ভ্যালু ইনপুট দিই, তাহলে কিন্তু এটা আর অসংজ্ঞায়িত আসতেছে না। তো এই কারণে এইখানে আমরা এবার এই যে শিফটের নিচে দেখো ক্যালক আছে, ক্যালকে ক্লিক করব। ক্যালকে ক্লিক করার পর আমাদের এইখানে এক্সের একটা ভ্যালু চাচ্ছে আমাদের কাছে। তো এক্সের ভ্যালুটা আমরা যদি 2 দিই তাহলে কী আসবে, এটা 0/0 চলে আসবে, অর্থাৎ এটা অসংখ্যায়িত চলে আসবে। তবে আমরা যদি 2 না দিয়ে 2 এর থেকে সামান্য একটা বড় ভ্যালু, যেমন ধরো 2.0001,
এরকম একটা ভ্যালু দিলাম যেটা 2 এর থেকে সামান্য একটু বড়। এরপর যদি আমরা ইকুয়াল প্রেস করি, দেখো এটা কত আসতেছে, এটা তোমার এই যে -4.0005, মানে এটা -4। আমরা যেহেতু 2টা ঘর দিয়েছিলাম, এই যে 2.0001 দিয়েছিলাম, এই কারণে আসছে এখানে -4.000 সামথিং একটা আসতেছে। তার মানে এটাকে যদি আমরা আরও অ্যাকুরেট দিই, দেখো 2.000001, এরপর ইকুয়ালে ক্লিক করো, দেখো এক্স্যাক্টলি -4 আসতেছে। তার মানে এই ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো, প্রথমে ফাংশনটা উঠাবো, ফাংশনটা উঠানোর পরে লিমিট যেটা থাকবে তার থেকে সামান্য একটু বড় অথবা সামান্য একটু ছোট একটা ভ্যালু ইনপুট দেবো। যেমন এখানে আমরা দিয়েছিলাম কত, এই যে ক্যালকে দেখো দিয়েছিলাম এই যে 2.000001, এই ভ্যালুটা ইনপুট দিয়েছিলাম। তো এটা দিলে এক্স্যাক্টলি আমাদের -4 আসতেছে। তাহলে আমরা এভাবে ক্যালকুলেটর দিয়েও খুব সহজেই কি লিমিটের ম্যাথ সলভ করতে পারি। তার মানে এইখানে আমি লিখলাম ক্যালকুলেটর দিয়ে এখানে আমরা কিভাবে সলভ করব, এই যে x টেন্ডস টু যেহেতু 2 আছে, তাহলে আমরা x এর ভ্যালুটা 2.000000, যতগুলো জিরো দেবা তত এক্স্যাক্ট ভ্যালু আসবে। এত বসাইলে ক্যালকুলেটর দিয়ে সহজে সলভ করতে পারবো। আচ্ছা, আমরা নেক্সটে আসি। এইবার এখানে দেখো, এখানে এবার x টেন্ডস টু ইনফিনিট আছে। এতক্ষণ আমাদের ছিল একটা যে কোনো একটা ভ্যালু ছিল, কিন্তু এখন আছে x টেন্ডস টু ইনফিনিট। তো এই টাইপটার ক্ষেত্রে কি করি আমরা, এই টাইপটার ক্ষেত্রে আমরা করি যে x এর সর্বোচ্চ ঘাত যত আছে ওই ঘাত দ্বারা প্রত্যেকটা উপাদানকে আমরা ভাগ করে দিই লব এবং হরের। তাহলে এখানে যদি আমরা প্রত্যেকটা উপাদানকে ভাগ করি, x টেন্ডস টু ইনফিনিট, এখানে সর্বোচ্চ সহগ হচ্ছে x⁴, তাহলে x⁴ দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তাহলে এটা আসতেছে 1, এটা আসতেছে কত 3 ডিভাইডেড বাই x³, এটা আসতেছে -1/x⁴, আর নিচেরটা আসতেছে 3 -2 ডিভাইডেড বাই x³, এটা আসতেছে। এরপরে আমরা ভ্যালুটা বসাই দিই, মানে x টেন্ডস টু ইনফিনিট যেটা, ইনফিনিটটা x এর জায়গায় বসাই দিই। তাহলে বসাই দেওয়ার পর আমার কি আছে উপরে 1 + 3 ডিভাইডেড বাই ∞³, এরপর আসতেছে -1/∞⁴, এরপর আসতেছে 3 - 2 ডিভাইডেড বাই ∞³। তো এটা করলে কত হয়, 1 প্লাস, আমরা জানি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিট থাকলে ওটা 0 হয়, তাহলে এটা 0 হবে, মাইনাস এটাও 0, আর এটা 3 মাইনাস এটাও 0, তাহলে এটা আসতেছে 1/3। তো এটা হচ্ছে মূল নিয়ম। কিন্তু এটা যদি এমসিকিউতে আসে, এত বড় লেন্দিভাবে করা তো মানে টাইম ওয়েস্ট হবে। তাহলে এটাকে আমরা শর্টকাটে কীভাবে সলভ করব, এটার জন্য শর্টকাটটা দেখো যে x টেন্ডস টু যখন ইনফিনিট থাকবে তখন এই সর্বোচ্চ ঘাত যদি লবে এবং হরে সমান হয় তাহলে এদের সহগগুলোই হচ্ছে উত্তর। যেমন এখানে অ্যান্সার তাহলে কী হবে, দাগ দিবা, এখানে সর্বোচ্চ ঘাত কত x⁴, নিচেও কত x⁴, তার মানে এটা আমাদের কি ঘাত দুইটা সমান, আর সমান হলে আমরা কি বলছি সহগগুলোই কি উত্তর। যেমন এখানে x⁴ এর সহগ কত 1, তাহলে আমরা উপরে লিখলাম 1, আর নিচে কি x⁴ এর সহগ কত 3, তাহলে নিচে লিখলাম 3। এটাই আসলে কি অ্যান্সার, এটাই এজ অ্যান্সার যেটা আমরা মূল নিয়মে করে পাইলাম। তাহলে কত শর্টকাটে এটা সলভ করা গেল, এবং এটাকে তুমি ক্যালকুলেটরও সলভ করতে পারবা। ক্যালকুলেটরে কী করবা, এই ফাংশনটা বসাবা। এবার টেন্স টু দেখো ইনফিনিট আছে, মানে খুব বড় একটা সংখ্যা, তাহলে তুমি ক্যালকুলেটরে খুব বড় একটা সংখ্যা বসাবা, যেমন ধরো 100 বা 150 এরকম একটা সংখ্যা বসাবা, দেখবে 1/3 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে, অপশনের সাথে মিলাই তুমি উত্তর করে ফেলতে পারবা। তবে শর্টকাটটা হচ্ছে এখানে কি, যে এই সহগগুলোই, এখানে আমি শর্টকাটটা লিখে দিই যে শর্টকাট, এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে সহগের অনুপাত, আচ্ছা, এবার দেখো পরের টাইপটা, এটা কিন্তু সেম আছে, তবে এইখানে কিন্তু এই যে সর্বোচ্চ ঘাত সমান নাই, যেমন উপরে আছে সর্বোচ্চ ঘাত 1, নিচে আছে সর্বোচ্চ ঘাত 2। এবার উপরে যদি সর্বোচ্চ ঘাত নিচের সর্বোচ্চ ঘাতের থেকে কম হয়, মানে লবের সর্বোচ্চ ঘাত যদি হরের সর্বোচ্চ ঘাতের থেকে কম হয়, তাহলে মনে রাখবে এটার অ্যান্সার হবে অলওয়েজ 0। এটা তুমি করে দেখতে পারো, সবাইকে x² দিয়ে ভাগ করো, ভাগ করার পরে এই প্রসেসে করে দেখবে এটা 0 আসে। এবং যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যদি লবের হরের থেকে কম হয় সেক্ষেত্রে অ্যান্সার অবশ্যই 0 আসবে। আচ্ছা, পরে এবার দেখো, এবার হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের থেকে বড়, তো এই বড় যখন থাকবে এটার উত্তর আসবে ইনফিনিট, এটার উত্তর আসবে কত ইনফিনিট, তাহলে এটার অ্যান্সার আমি লিখতেছি ইনফিনিট।
তবে কথা আছে, এখানে হয় প্লাস ইনফিনিট আসবে অথবা মাইনাস ইনফিনিট আসবে। তো প্লাস আর মাইনাস কীভাবে বুঝবো দেখো, এই সর্বোচ্চ ঘাতের সহগগুলো একটু খেয়াল করব। এখানে দুইটা সহগই পজিটিভ আছে, তার মানে দুইটা সহগই যখন পজিটিভ হয় তখন এটা হয় প্লাস ইনফিনিট। আর এই দুইটার মধ্যে একটা যখন নেগেটিভ হয়, যে কোনো একটা, যেমন এখানে এটা নেগেটিভ আছে, এটা যদিও পজিটিভ, একটা নেগেটিভ হইলেই এটা উত্তর হবে নেগেটিভ ইনফিনিট, এটা অ্যান্সার। তাহলে এই যে শর্টকাটগুলো মাথায় রাখবা। এরপর আমরা নেক্সট টাইপে আসি, এটা হচ্ছে বর্গমূল টাইপ। তো বর্গমূল টাইপে কী হবে, বর্গমূল টাইপের মূল নিয়মটা কি? মূল নিয়ম আমরা জানি যে এটাকে এই অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হয়। এখানে আছে কত, √1 - x - 1, তাহলে এটার অনুবন্ধী দ্বারা উভয়কে গুণ করে দিতে হবে, লব এবং হরকে। যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে 1 - x - 1, এটার অনুবন্ধী কত, 1 - x + 1, এটার অনুবন্ধী। তাহলে উপরে যেহেতু ওটা করছি, নিচেও আমাদের করতে হবে এটা 1 - x + 1। আচ্ছা, এটা করার পরে এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে এটা মিলবে। ক্যালকুলেশন কীভাবে, এই যে ওইটা আসবে কত, a² - b² এর ফর্মুলা, a² - b²। তাহলে a² - b² যদি দিই তাহলে এখানে আসতেছে 1 - x - 1, এটা আসতেছে, আর নিচে আসতেছে x √1 - x + 1। আচ্ছা, তাহলে এইখানে এবার আসতেছে উপরে 1 আর 1 কাটা যাচ্ছে, থাকতেছে -x নিচের x এর সাথে কাটা যায়, লিমিট অফ x টেন্ডস টু 0, উপরে থাকতেছে শুধুমাত্র একটা -1 আর নিচে থাকতেছে √1 - x + 1, এটা। এবার ডিরেক্ট ইনপুট দিয়ে দাও, x এর ভ্যালু 0, কোনো সমস্যা হবে না, উপরে -1 নিচে √1 - 0 + 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, যে -1/2, এটা অ্যান্সার। তবে এটা তো অনেক লেন্দি হয়ে গেল, এটা তো এমসিকিউতে আসলে সলভ করা যাবে না। তাহলে শর্টকাটে এখানে আমরা এল হপিটাল ইউজ করতে পারি। এল হপিটাল ইউজ করো, দেখো এল হপিটাল প্রথমে ইউজ করা যাবে কিনা সেটা দেখতে হবে। এক্সের ভ্যালুটা এখানে 0 বসাও, তাহলে 1 - 0, মানে এখানে 1 - 1 আসতেছে উপরে, আর নিচে তো 0, তাহলে উপরেও 0 নিচেও 0, 0/0 ফরম্যাট, অর্থাৎ এল হপিটাল ইউজ করা যাবে। এবার এল হপিটাল তাহলে কীভাবে ইউজ করব, ওই যে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে দেখো উপরে নিচে যদি ডিফারেন্সিয়েশন করি, লিমিট অফ x টেন্ডস টু 0, উপরে ডিফারেন্সিয়েশন করলে এই যে √x আকারে আছে, তো √x এর ডিফারেন্সিয়েশন কত হয় আমরা জানি, যে √x-কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 √x, এটা। তাহলে এটা হবে কত, 1/2 √x এর জায়গায় আছে 1 - x। তাহলে যেহেতু x এর জায়গায় 1 - x আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার গুণাকার লিখতে হবে। এটা ডিফারেন্সিয়েশন কত হয়, -1, যে 1/x এর ডিফারেন্সিয়েশন কত, এটা 0 আর এটা -1, তার মানে -1 আসলে। তো -1 দ্বারা গুণ করে দিতে হবে, -1 দ্বারা গুণ করলে এখানে একটা মাইনাস চলে আসবে। আচ্ছা, আর -1কে ডিফারেন্সিয়েশন করলে এটা 0, এটা না লিখলাম, আর নিচে x আছে, x এর ডিফারেন্সিয়েশন কত, 1, তো এটা চলে আসছে। এবার এখানে মানগুলো বসাই দাও, দেখো হয়ে যাবে। আমি আরেকটা লাইন লিখি বোঝার জন্য, তাহলে এটা -2 √1 - x এরকম আসতেছে। আচ্ছা, এবার আমরা ডিরেক্টলি যদি মান বসাই দিই তাহলে কত আসে, -1/2 √1 - 0, এটা ক্যালকুলেশন করো, দেখো -1/2 আসতেছে। তাহলে এটা আমরা এল হপিটাল ইউজ করে, এই যে এল হপিটাল ইউজ করে খুব সহজেই কি করে ফেলাইতে পারলাম এটা। এবার চাইলে তুমি এটাকে ক্যালকুলেটারও সলভ করতে পারো। ক্যালকুলেটারে যদি সলভ করতে চাও তাহলে ক্যালকুলেটার আনো, প্রথমে আগে ফাংশনটা লেখো। ফাংশনটা যদি আমরা লিখি তাহলে আসতেছে, উপরে হচ্ছে √1 - x, এরপর আছে পাশে হচ্ছে -1, আর নিচে আছে হচ্ছে x, নিচে আছে কত, x। আচ্ছা, এবার ক্যালকে ক্লিক করবা, ক্যালকে ক্লিক করার পর এবার দেখো x টেন্ডস টু 0 আছে, মানে 0 না, 0 বসাইলে অসংখ্যায়িত চলে আসবে, তবে 0 এর খুব কাছাকাছি একটা ভ্যালু বসাইতে হবে। তাহলে আমরা কত বসাইতে পারি, 0.0000001, এরকম একটা ভ্যালু বসাবো। এরপর ইকুয়ালে ক্লিক করো, দেখো -1/2, তার মানে এটার অ্যান্সার আসলে কত, -1/2। তাহলে ক্যালকুলেটার দিয়ে যদি এটা করতে চাই, ক্যালকুলেটার দিয়ে করতে চাইলে x ইজ ইকুয়াল টু আমার 0.0000001, এরকম একটা ভ্যালু বসাইতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারবো। আচ্ছা, নেক্সট টাইপটা দেখো, নেক্সট টাইপটা হচ্ছে আমাদের এখানে ফর্মুলা টাইপ, যে sin x/x আর x টেন্ডস টু যদি 0 থাকে তাহলে এটা সমান 1 হয়, সেমভাবে tan এর ক্ষেত্রেও 1 হয়। এটাকে যদি আমরা রিভার্স করে দিই, যে উপরে x থাকে নিচে sin x থাকে, তাও কি 0ই হবে। যদি আমরা এরকম লিখি যে উপরে sin ইনভার্স অফ x নিচে x, সেই ক্ষেত্রেও 0 হবে। যদি আমরা এরকম লিখি যে উপরে x নিচে sin ইনভার্স অফ x, সেক্ষেত্রেও কি 1 হবে, 1 0 না 1।
1 হবে সেক্ষেত্রেও। আচ্ছা, তাহলে সব ক্ষেত্রে আমাদের 1 আসতেছে। তো এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথগুলো করি। তো এই ম্যাথগুলো এটা যদি আমি ফর্মুলা ইউজ করে করতে যাই তাহলে কি হবে, যে লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন 5x, দেখো এখানে এক্স ছিল, এখানেও কি এক্স ছিল, তাহলে নিচে উপরে যেহেতু আমাদের 5x আছে, নিচে কি অবশ্যই একটা 5x আনতে হবে, কিন্তু নিচে তো x ছিল, 5টা আমরা এক্সট্রা আনছি না, এই কারণে এখানে কি একটা 1/5 গুণ করে দিতে হবে, যেহেতু আমরা একটা 5 এক্সট্রা আনছি। আচ্ছা 1/5 না, সরি 5, শুধুমাত্র একটা 5। আচ্ছা, মানে এই 5-এর সাথে এই 5 কাটা যাবে, আগের মতোই থাকবে। তো এটা 5 গুণ করে দিলাম। এবার এইটুক সমান কত, এইটুক সমান হচ্ছে 1, এই সূত্র অনুযায়ী এইটুক সমান 1। তো 1 × 5 মানে এটা আসলে 5 আসতেছে। আচ্ছা, এবার চাইলে তুমি কি করতে পারবা, এটাকে আরও দুইভাবে করতে পারবা, এল হপিটাল ইউজ করে করতে পারবা বা ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা। আসলে এইগুলো ফাংশনটা খুবই ছোট, এই কারণে মনে হচ্ছে যে এটার এল হপিটাল ইউজ করার কী দরকার বা ক্যালকুলেটর ইউজ করার কী দরকার, কিন্তু যখন আমাদের এটা আসবে দেখো এটা, তখন তো এই যে এইভাবে করা একটু লেন্দি হয়ে যাবে। তো এটাকে আমরা যদি এল হপিটাল ইউজ করি, দেখো কি আসে, লিমিট অফ এক্স টেন্স টু 0, এখানে এল হপিটাল ইউজ করবো। এল হপিটাল ইউজ করলে আমাদের কত আসতেছে, সাইন 7x কে এল হপিটাল করলে কত আসে, 7 cos 7x এরকম আসে, আর সাইন এক্সকে করলে cos x, আর নিচে সাইন 6x এটাকে করলে কত আসে, 6 cos 6x এটা। এবার ডিরেক্ট ভ্যালুগুলো বসায় দাও, দেখো 7, এখানে আমরা একটু অ্যানালাইসিস করে বসাই একবারে, এক্সের ভ্যালু 0 বসাবো আমরা। তো এখানে যদি এক্সের ভ্যালু 0 বসাই মানে পুরো টার্মটা 0, আর cos 0 এর ভ্যালু কত, 1, আর 1 এর সাথে 7 গুণ হলে কত হয়, 7, তার মানে এখানে 7। এবারে মাইনাস cos 0 এর ভ্যালু কত, 1, আর নিচে দেখো এখানেও cos 0 এর ভ্যালু 1, 6 এর সাথে গুণ হলে 6, এটা তার মানে আলটিমেটলি 6/6 এটা আসলে 1 আসতেছে। তো এটা দেখো মানে এল হপিটাল ইউজ করে কত সহজে করে ফেলানো গেল। আর যদি এটাকে ক্যালকুলেটার দিয়েও করা যাবে। আচ্ছা নিচেরটা তারপরে দেখো এটাও খুব লেন্দি হয়ে যাবে, নিচেরটা এটা 4 হবে, এখানে 4x পাওয়ার 4 না। আচ্ছা, তো এটাকে যদি এল হপিটাল ইউজ করো কত আসবে, যে লিমিট অফ এক্স টেন্স টু 0, কসকে করলে কত হবে, কসকে করলে এখানে আসতেছে -2 sin 2x, আর এটা হবে +4 sin 4x এরকম আসতেছে, আর এটা 2x। এবার দেখো এইবার যদি আমরা ডিরেক্ট ভ্যালু বসাই তাহলে নিচে 0 চলে আসবে, তার মানে নিচে 0 মানে কি, হরে 0 থাকলে ওটা অসংজ্ঞায়িত, এই কারণে এটাকে আরও একবার এল হপিটাল ইউজ করতে হবে। এখানে যদি আমরা আরও একবার এল হপিটাল ইউজ করি তাহলে এটা হয়ে যাবে। তাহলে এখানে আসবে -4 cos 2x, এরপর আসবে +16 cos 4x, এটা নিচে আসতেছে জাস্ট 2। তাহলে এখানে ডিরেক্ট এবার ভ্যালু বসাইলে উপরে আসতেছে -4 + 16, নিচে হচ্ছে 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 6, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এভাবে এল হপিটাল দিয়ে আমরা খুব সহজে করতে পারি এমসিকিউর জন্য। আর এটা অ্যাডমিশন রিটার্ন ইউজ করা যাবে, কিন্তু এইচএসসি রিটার্নে ইউজ না করাই ভালো। আর এটাকে যদি তুমি ক্যালকুলেটার করতে চাও সেক্ষেত্রে ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। আমি একটা দেখা দিই যে ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। যেমন এখানে আমরা যদি এই যে প্রথমটা করি, একদম প্রথমটা সহজে, যেটাকে তাহলে আমাদের প্রথমে ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আনতে হবে, যে দেখে নেবার ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা। তো এখানে রেডিয়ান মোড 4 নম্বরে আমরা রেডিয়ান মোডে নিলাম, এরপর সাইন 5x, তাহলে উপরে আসতেছে সাইন 5x, আর নিচে আসবে হচ্ছে জাস্ট এক্স। এবার ক্যালক দেবো, ক্যালক দিয়ে দেখো এক্সের ভ্যালুটা 0 এর খুব কাছাকাছি, মানে এখানে তুমি খুব ছোট একটা ভ্যালু ইনপুট দেওয়া, মানে 0.0000001 এরকম একটা কিছু ইনপুট দিলেবা, এবার ইকুয়াল দিলে দেখো 5 আসতেছে, এটা আমাদের উত্তরও কত, 5 ছিল। তাহলে এইভাবে আমরা খুব সহজে এটাকে সলভ করতে পারি ক্যালকুলেটর দিয়ে। আর এটার আরও একটা শর্টকাট আছে, সেটা একটু জানে রাখো, যে এইখানে যদি শুধুমাত্র সাইন অথবা ট্যান থাকে, শুধুমাত্র সাইন অথবা ট্যান, কজের ক্ষেত্রে হবে না, কজের ক্ষেত্রে ওই শর্টকাটে ইউজ হবে না। তো শুধুমাত্র যখন সাইন অথবা ট্যান থাকবে সেক্ষেত্রে এই সাইনের ভিতরে এক্সের সহগগুলোর মানে যোগ বিয়োগ করে যা হবে সেটাই। দেখো আমি একটু দেখাই তাহলে বুঝবা, যে এখানে দেখো সাইনের ভিতরে সহগ কত আছে, 7, তাহলে এখানে হবে 7, এরপরে মাঝখানে কী আছে, মাইনাস দিলাম মাইনাস, এরপরে সাইনের ভিতরে সহগ কত আছে, এক্সের 1 আছে এখানে, তাহলে এখানে হবে 1, আর নিচে সাইনে এক্সের সহগ কত আছে, 6, তাহলে নিচে দিলাম 6, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, 1, এই যে সেই আনসার। তাহলে এটা হলো একদম খুব শর্টকাট, এটা এভাবেও করতে পারো। সেমভাবে এটাও যদি দেখো, এটা দেখলে কী হবে, সাইনের সহগ উপরে কত আছে, 5, এক্সের সহগ সাইনের ভিতরে,
আর নিচে কত, নিচে তো কিছুই নাই, এটা 1 এক্সের সহগ, তাহলে এটা 5। এইভাবে তুমি করতে পারো, কিন্তু এটা ওই নিয়মে হবে না, এটাকে ওই নিয়মে করা যাবে না। এটা করতে হলে ওই এল হপিটাল করতে হবে, নাহলে ক্যালকুলেটর ইউজ করাই বেশি বেটার হবে এমসিকিউ এর জন্য। তো এটাই ছিল। তো আজকের মতো থ্যাংক ইউ। যদি এটার পার্ট 2 চাও তাহলে কমেন্ট করো পার্ট 2। আর ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।